গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে বুধবার। আজকে থেকে মেয়ে আর স্কুলে যাবে না, একেবারে মানডে এক্সাম দিতে যাবে। এটি দিয়েছি, সমস্ত কাজ ডান হয়ে গেছে, বাস চা করে যাবো স্নানে। রেড মাসল সোপ বানিয়েছি, এত প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে তার জন্য। তো চলো ঝটপট করে এখন চাটা করে স্নান করে এসে পুজো দিই। একটু ব্রেকফাস্টের জন্য আলু ভাজা করছি, চচ্চড়ি খেতে ভালো লাগছে না। আর সেকেন্ড হচ্ছে থেকে ব্লিঙ্কিট থেকে তেলগুলো অর্ডার করলাম, এসে যাবে, ও গেছে নিচে আনতে, নিয়ে আসুক। যাওয়াও হচ্ছে না দোকানে, নেওয়াও হচ্ছে না। তেল, চা পাতা যা যা যাবতীয় দরকার ছিল সেগুলো সব অর্ডার করে দিয়েছি, চলে আসবে এক্ষুনি। চলে এসছে, দুটো তেল রয়েছে, এটা একটা জুস নিয়েছে মেয়ের জন্য, কিসের জানি না, ও ক্যানাবেরি জুস। আর বিস্কিট 2 প্যাকেট, 2 প্যাকেট তেল, চা পাতা। তেলটাও বাবা এসে 1 প্যাকেট ঢেলে। কী দেখবি, দুটো বিস্কিট, চা পাতা আর তেল দুখানা, আর কিছু নেই। এটাকে আমি ফিল করে দেবো। টপ বিস্কিটে ওই খায়, বলতে বিস্কিট খাওয়া খুব কম হয়, ভালো লাগে না। কোনো সময় হয়তো কোনো নোনতা বিস্কিট আনলে খেলাম একটু, ওই গ্রিনটির সাথে বিস্কিট ভালো লাগে না। আর আমার পার্সোনালি বিস্কিট জিনিসটা খুব একটা পছন্দ হচ্ছে তেমন। তো চলো, আলু ভাজা ফ্রাই হয়ে এসছে, আমি এটা রিফিল করি, ও এসে শুধু তেলটা রিফিল করে দেবো। ক্যানাবেরি জুসটা এখন দেখালাম না, ওটা প্রচণ্ড ঠান্ডা। তো নর্মাল টেম্পারেচারে আসুক, এখন একটু পাইনাপেল জুসটাই দেবো, ওটা নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে। সবাই নিচে আছে, নিচে যাই দিয়ে ব্রেকফাস্টটা করিনি। কি দিচ্ছি একটা ওয়েদার না, ঘাম হচ্ছে প্লাস প্লাস মানে কী বলবো, বেশিক্ষণ পাখা চালালে গলা ধরে যাচ্ছে, মানে বিতিকিচ্ছিরি একটা ওয়েদার। চলো, মেয়ে ডিমটা সেদ্ধ বসিয়েছি। আমার মেয়ে আমার উপর কৃপা করে 2 দিন ডিম সেদ্ধ খাচ্ছে, জানি না কদিন খাবে, যে কদিন খায়। চলো সেদ্ধ হোক, দিয়ে আমি যাই একেবারে ভাজার কড়াইটাতে করে নিলাম, তাহলে মাজতে সুবিধা হবে। কড়াই আমাকেই মাজতে হয়, 3-4 কড়াইতেও মাজবে না, 2টো কড়াই বরাদ্দ, আর বেশি মাজবে না। তো ওই জন্য আমি আমার মতো যেটা সুবিধা হয় আমি সেটা করি। এটা কোথায় রাখলাম গিয়ে জানি না, দেখছি পরে। তো চলো আপাতত নিচে যাই, ব্রেকফাস্ট করে। সকাল থেকে খালি ডেলিভারি বয় আসছে, ফার্স্ট এলো দুধ নিয়ে, তারপরে এখন এইগুলো নিয়ে, এই হয়ে যাচ্ছে শুধু। আবার কে আসছে জানি না, তোমাদের দাদাভাই তাকে ডাইরেকশান দিচ্ছে, এটা খা, ওটা খা, সেটা খা, কিছু খেলো না। এখন বলছে এইটুকুনি নুডলস বানিয়ে দাও, কিছু দেবে না। আমি তাহলে সেদ্ধ করে দিচ্ছি, খেয়ে নে। পাগল হয়ে যাবো দেখবে আমি একদিন, এই ফ্যাচাঙের ছোটো। এই পড়িয়ে উঠলাম, এখন বাজে 12টা, এখনই এটা খাবে। আর ডিম সেদ্ধ করে রেখেছি লাঞ্চে, ওর ডিম সেদ্ধ আর ফ্রুট জুস খাবে। ভাতটা মোটাই খেতে পারছে না, ওর বাবাই খেতে পারছে না, আর ওকে আমি কী বলবো, মুখে এত অরুচি। আমি তো ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি, বাদ দাও। তো চলো আমি এটা করে দিই, দিয়ে যাই নিচে। লাঞ্চ ডান হয়ে গেছে। এটা উপরের ঘরের গেট আনা হয়েছে, এখনও লাগাইনি, আর ফ্রেমটাও আছে, সেটাকে জাম করবে, তখন ওটার জন্যই আনা হয়েছিল। তখন আমাদের ব্যালকনি, এই গেটটা থাকবে, সামনের একটা গেট দেওয়া হবে না, যেহেতু আমি এটা অফিস করছি পাশে, এমপ্লয়ি এসে ধরো এখানে একটু বসতেও পারবে। তো সেই জন্য এটা সবসময় আমি লক করে রাখবো, যেটা আছে ওটা এমনি ভেজানো থাকবে। অফিস আর বাড়ির মধ্যে একটা সূক্ষ্ম হলেও দূরত্ব রাখা প্রয়োজন, তো সেটাই মেনটেন করার জন্য। তো আজকে খেলাম পটল চিংড়ি, বেগুনটা খেলে অসুবিধা হচ্ছে, খাইনি। চলো তার উপরে যাই, মেয়েটাকে ঘুম পাড়াই, একটু শুই, তারপরে বিকেল উঠে পড়াতে বসাবো। এক ফোঁটাও ঘুম হয়নি আজকে, দুপুর থেকে নৃত্য করছি। তো এখন সন্ধ্যা দিয়ে দিলাম, ওপরে মা নিচে দিচ্ছে, বালিশগুলো গুছিয়ে রাখি। নিচে যাব, চা খাবো, খেয়ে এসে মেয়েকে পড়তে বসাবো। মানে ওর পরীক্ষা না, মনে হচ্ছে আমারই পরীক্ষা। তোমার দাদাভাই এসেছিলো, আবার বেরিয়েছে, একটু পরে আসছে। তো চলো এই জিনিসগুলো করে নিই, আমি ড্রেসটাও ভাবছি চেঞ্জ করে নেবো, এসবই করছি। বাবা লেগে যাও, হয়ে গেছে। আমার হাত থেকে কেড়ে এখন ও সন্ধ্যে দিচ্ছে। আর বাবাকে দিয়ে আজকে লাইফলাইন থেকে আমার মাইগ্রেনের মেডিসিনটা আনিয়েছি। তোমাদের যাদের মাইগ্রেন আছে কী খাও জানিও, মানে কোন মেডিসিন খাও। আমি খাচ্ছি এটা, মানে আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল এটা,
এটা আমি খাই নাগস্ট্রম 500, মানে কি বলবো একদম ম্যাজিকের মতো কাজ করে আমার ক্ষেত্রে। তো এটাই খাই। একটা ছিল আনিয়ে রাখলাম, কারণ এগুলো এমার্জেন্সি, এগুলো শেষ হয়ে গেলে মানে খুব প্রবলেম হয়ে যাবে। আর লাইফলাইন থেকে আনানোর একটাই কারণ, ডিসকাউন্টটা বেশি পাওয়া যায়। আর যেহেতু মায়ের হার্টের মেডিসিনগুলো ওখান থেকে নেওয়া হয়, আমাদের সোদপুরেও আছে, বাট আবার যাব, আর বাবার অফিসের কাছেই, বাবা যেহেতু যাই রেগুলার, ওই জন্য বাবাকে দিয়ে দিই, যেটা যেটা আনতে হবে বাবাই নিই। তো আপাতত চাটা খাই, তারপরে মেয়েকে পড়িয়ে ঘরের কিছু জিনিস আছে সেগুলো গোছাবো। ওকে, গুছিয়ে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। বাবা হয়ে ফেরার পথে চিকেন নিয়ে আছে, এখানে ম্যারিনেট করে রেখেছি, এখানে মশলা কষাতে দিয়েছি, একদম লাল লাল ঝাল ঝাল করে করবো। এখানে আলুগুলো ভেজে নিয়েছি, তো ছোটো ছোটো করেই কেটেছি এখনকার আলুগুলো একদম। তো চলো চিকেনটা কষিয়ে রান্না করে নিই। আর ব্লগটাও এখানে শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এটা একদম ভালো করে কষাবো, তেল ছেড়ে গেলে তারপরে চিকেনটার মধ্যে অ্যাড করবো। তো ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে, টাটা। ভিডিওটার কোনো কিছু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা ছোট্ট লাইক করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।